কি সাকিব বাবাজি, এটা কোনো কাম করলা তুমি? কেন? আমি আবার কি করলাম? এই যে বিয়ে করা বউ ঘরে ফেলে, বাচ্চা কাচ্চা দুই চারটা ঘরে ফেলে রেখে আর একটা রিলেশন করলা, এটা কি কাজটা ঠিক করছো? তোমার বউয়ের পারমিশন নিছো যে তুমি রিলেশন করতেছো? কেন কেন বউয়ের পারমিশন নিতে হবে কেন? আমার টাকা পয়সার অভাব আছে নাকি? আমি যদি 1000টা আলাদাভাবে বিয়ে করি না, তারপরও চালাতে পারবো। তার উপর আবার ক্ষমতায় পেয়েছিলাম। সব জায়গায় টাকাকে আনো কেন? কিছু কিছু সময় টাকাকে বাইরে ফেলে পারিবারিক বিষয়গুলো নিয়ে একটু ভাবতে হয়। শিশির জানতো না তুমি অবৈধ সম্পর্ক রাখছো। ওটা জানার পর তোমার রিয়েকশন কি হয়েছে? তুমি তাকে কষ্ট দিছো না? আমার বউ, আমি মারি কাটি কষ্ট দেই, এটা করি ওটা করি, তাতে জনগণের কি? জনগণ বলার কে হে? এমন ভাব নিচ্ছ যেন জনগণের বউ, আমার বউ না। হ্যাঁ, আমি যাকে ভালোবাসি তাকেও নেব, আমি যাকে বিয়ে করছি তাকেও নেব। আচ্ছা আচ্ছা, তোমার যুক্তিতে তাহলে এরকম। তাহলে তো শিশিরকে মামলা দেওয়া উচিত তোমার নামে, নারী ধর্ষণের, তারপরে নারী টর্চারের, যত নারীর মামলা আছে সবগুলো দেওয়া দরকার। এই ফাঁকে তোমাকে ধরে নিয়ে গিয়ে রিমান্ডে নেক। কেন কেন? আমি আরেকটা অবৈধ সম্পর্ক করে কি খুব খারাপ কাজ করছি নাকি? আমার টাকা পয়সা অনেক আছে, আমি মন্ত্রী মানুষ, আমার আরেকটা বিয়ে করলেও সমস্যা নেই। তাই তোমাকে এত নাক গলাইতে হবে না। কি করব না করব? নাক গলাবো কেমনে? নাক গলাই নেই তো। আমরা তো শুধু যৌক্তিক কথা বলতেছি। জনগণের কথা বলা কি অপরাধ নাকি? তুমি একজন বড়সড় ক্রিকেটার, তোমাকে নিয়ে মানুষ কথা বলবে না, তোমাকে নিয়ে মানুষ সমালোচনা করবে না, এটা কি হয়? আমাকে নিয়ে মানুষ সমালোচনা না করলেও চলবে। আমি মানুষের খাই না পড়ি যে মানুষ আমাকে নিয়ে সমালোচনা করবে। কোনো দরকার নাই। মানুষের ভালোবাসার দরকার নাই, মানুষের আলগা পিরিতেরও দরকার নেই। অনেক দেখছি আর না। কি অনেক দেখছো? জনগণ তোমার পুটকি মারছে যে তুমি ওইটা দেখছো? জনগণকে দোষ দাও কেন? সবেমাত্র নেতা হইছো চুরি করার জন্য। ক্রিকেটার থেকে নেতা হওয়া, কোন লোভে যে নেতা হইছো সেটা তো বাংলাদেশের জনগণ জানে। আমার কি টাকা পয়সার অভাব আছে নাকি যে আমাকে নেতা হইতে টাকা কামানোর জন্য আমি নেতা হব? নেতা হইছি ওটা আমার শখ ছিল, এই জন্য আমি নেতা হইছি। আর এর বেশি বাইরে কিছু আশা করি না আমি। খারাপ কাজ করলি রে ভাই, একটুও মনে দ্বিধা লাগলো না? ঘরের মধ্যে তিনটা চারটা সন্তান আছে, আপকামিং আরো আসবে, কিন্তু তাদের মুখের দিকে চাইয়া তুমি এই কাজটা করতে পারলা কেমনে? গোপনে গোপনে করছো, ধরাও খাইলা। কথা হলো সামন থেকে সরেন। আমরা দাম্পত্য জীবনে অনেক সুখী। শিশির আমাকে অনেক ভালোবাসে, আর ও এটা মেনে নিতে সমস্যা হবে না। আমার টাকা পয়সা অনেক আছে, আর্থিক দিয়ে আমার কোনো সমস্যা নাই। তাই বিয়ে করব ওকে আমি, যার সাথে সম্পর্ক করেছি। জনগণকে আলগা পিরিত দেখাতে হবে না। জনগণের খায়া দেয়া কাজ নাই তোমাকে আলগা পিরিত দেখাবে। উল্টো জনগণ এখন চিন্তা করবে তোমাকে বাস কিভাবে দিতে হয়, তুমি কিভাবে বাস খাও। বাংলাদেশের মানুষের মনে থেকে তুমি অনেকই উঠে গেছো, ঠিক আছে? সামান্যতম একটু ছিলা, ওটাও উঠে গেছো। তাই জনগণ এখন চাইবে তোমার পিছনে ওই যে কঞ্চি আছে না, কঞ্চিওয়ালা বাস দিতে, বুঝছো?